আজকে কথা বলবো ওয়ার্ল্ডের বেস্ট গেমিং স্মার্টফোন নিয়ে। গেমিং ফোন বানায় এরকম হাতে গোনা কয়েকটা ব্র্যান্ডের মধ্যে হয়তো আসুস একটা, এবং তারা সব থেকে জনপ্রিয় গেমিং স্মার্টফোন ব্র্যান্ড। এবং তাদের যে একটা কাস্টমার এরিয়া রয়েছে সেটা কিন্তু খুবই সীমিত, শুধুমাত্র যারা ভালো গেমার রয়েছেন এবং গেমিং স্মার্টফোন কিনে শুধুমাত্র তারাই তাদের ফোনটা পারচেজ করে থাকে। এত কথা আমাদের দেখার বিষয় না। আসুস তাদের আরও যে লাইন আপের আরও একটি ফোন লঞ্চ করেছে, সেটা হচ্ছে আসুস ROG ফোন 6 Pro। এই সিরিজের মধ্যে বেশ কিছু নতুনত্ব রয়েছে, কারণ এখানে রয়েছে ওয়ার্ল্ডের বেস্ট ডিসপ্লে, প্লাস এখানে রয়েছে ওয়ার্ল্ডের বেস্ট গেমিং পারফরমেন্স। এছাড়াও তো ব্যাটারি ব্যাকআপ থাকছে, ক্যামেরা তো নতুনত্ব থাকছে, সব কিছু মিলিয়ে একেবারেই জোস। তো এই সব কিছুই বলবো আজকের ভিডিওতে, এবং বাংলাদেশে যারা রয়েছে তারা কিভাবে এই ফোনটা পারচেস করবে এবং কিরকম একটা প্রাইস পয়েন্টে পেতে পারেন, সেই সব কিছুই থাকছে এই ভিডিওতে। তো চলুন ডিরেক্ট ভিডিও শুরু করা যাক। অ্যাট ফার্স্ট যদি লুকসের দিকে তাকানো হয়, 5 থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট এনেছে 6 যার মেইন দিকটাই হচ্ছে এর যে ক্যামেরা মডিউল সেটা। অ্যান্ড এই ফোনটার লুকস সত্যি একটা গেমিং লুকসের ফোন, স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড যারা গেমার রয়েছেন, গেম সম্পর্কে ভালো বুঝেন, তাদের তো অবশ্যই ভালো লাগবে। এর রেয়ারে কিন্তু একটা ডিসপ্লে রয়েছে যেটাকে AMOLED ডিসপ্লে বলা হচ্ছে, অ্যান্ড এটাও হবে কোনো একটা AMOLED ডিসপ্লে। অ্যান্ড ক্যামেরা মডিউলের একটা সেন্সরে কিন্তু একটা নীল দাগ রয়েছে, সেটা কিন্তু অবশ্যই বোঝা যাচ্ছে যে এটাই হচ্ছে মেইন সেন্সর। অ্যান্ড এটাতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। অ্যান্ড সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক থাকছে। অ্যান্ড এটার রাইট সাইডে রয়েছে গেমিং ট্রিগার, প্লাস হচ্ছে USB Type-C চার্জিং পোর্ট। অ্যান্ড এই সব কিছুর বাইরে সব থেকে মজার বিষয় হচ্ছে এর বক্স কন্টেন্ট। এর বক্স কন্টেন্টে মোট 3টি আপনারা ব্যাক কভার পেয়ে যাবেন, প্লাস হচ্ছে এখানে একটা এয়ার কুলার রয়েছে যেটাতে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, অ্যান্ড যেটা খুবই জোস। অলমোস্ট 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমাতে পারে এক সময়ের মধ্যে। ওয়াও! অ্যান্ড এটা কিন্তু IPX4 ওয়াটার রেসিস্ট্যান্ট, একেবারেই জোস একটা বিষয়, অর্থাৎ ফুল ওয়াটারপ্রুফ একটি ফোন। অ্যান্ড এর রেয়ারে কিন্তু কর্নিয়া গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে, এবং এই ফোনটার ফুল বডি ফ্রেম কিন্তু মেটালের তৈরি, ব্ল্যাক কালারের মেটার, এবং এটা কিন্তু একটি অ্যালুমিনিয়াম বডির ফোন। তো এই ছিল এই ফোনটার ফুললি লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ডিসপ্লে নিয়ে যদি বলতে হয়, এখানে থাকছে 6.7 ইঞ্চের ফুল HD+ রেজুলেশনের একটি AMOLED ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্টেড থাকছে, 165 হার্জের রিফ্রেশ রেট থাকছে, এবং HDR10+ এর সাপোর্ট থাকছে, এবং এই ফোনটার পিক ব্রাইটনেস হচ্ছে 1200 নিটস। ডিসপ্লে PPI ডেন্সিটি হচ্ছে 395। অ্যান্ড এর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিয়া গোরিলা গ্লাস ভেক্টাস। বেশ জোস একটা ডিসপ্লে বলা যায়, এবং 165 হার্জের রিফ্রেশ রেটটা রয়েছে, এটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট এই ফোনটাতে ইউজ করা হয়েছে। এবং এই ফোনটা টাচ ইমপ্লিক রেট হচ্ছে 720 হার্জ। সো টাচ রেসপন্স প্লাস হচ্ছে স্মুথনেস নিয়ে কোনোই কথা বলার নেই, একেবারে বাটারি স্মুথের থেকেও যদি উপরে কিছু থাকে এটা হয়তো সেটাই। এবং যারা গেমার রয়েছেন তাদের জন্য তো অবশ্যই প্রফিটেবল একটি জিনিস। পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, এখানে থাকছে Android 12, এবং এই ইউআইতে কিন্তু আপনারা ফুললি স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পেয়ে যাবেন। চিপসেট হিসেবে ইউজ করা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্স্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যা একটি 4 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 3.19 GHz, এবং এর জিপি হিসেবে রয়েছে Adreno 730। এখানে যে চিপসেটটা ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1, এটা কিন্তু ওয়ার্ল্ডের ফার্স্ট এই ফোনটার জন্য ইউজ করা হয়েছে। এবং এটার পারফরমেন্স লেভেল যদি আপনাদেরকে আমি বলি, একেবারে আপ টু দ্য মার্ক। কারণ হচ্ছে এখানে আপনারা যেই প্রকার হাই লেভেলের গেম রয়েছে, অর্থাৎ একটা পিসিতে যেরকম আপনারা গেম খেলে হায়ার একটা স্মুথনেস পেয়ে যান, একেবারে সেরকম পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা গেনশিন ইম্প্যাক্ট, পাবজি, কল অফ ডিউটি, এই সকল যে হাই লেভেলের গেম রয়েছে ফুললি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। এবং আমি যতদূর জানতে পেরেছি একটা ফ্রেম ড্রপও লক্ষ্য করা যায়নি গেমিংয়ের সময়। এবং হিটিং ইস্যু নিয়ে যদি বলতে হয়, এই ফোনে কোনো প্রকার হিটিং ইস্যু নেই। প্লাস এখানে একটা কুলার দেওয়া রয়েছে, যার ফলে কিন্তু আপনারা এই ফোনটাকে অনায়াসে ঠান্ডা করতে পারবেন, পারফরমেন্সে কোনো প্রকার ত্রুটি পাবেন না। অ্যান্ড পাবজি প্লাস গেনশিন ইম্প্যাক্ট, এই দুটো গেমই একেবারে হাই রেজলিউশনে খেলা হয়েছিল, যেখানে পৃথিবীর সব থেকে বেস্ট একটা গ্রাফিক্স পাওয়া গিয়েছে। সো এটা অবশ্যই একটা ভালো দিক। বাট এই ফোনের সব কিছুই খুব আপ টু দ্য মার্ক হলেও অন্যান্য গেমিং ফোনের মতো ক্যামেরাতে তেমন কোনো নজরদারি নেই, কারণ এর রেয়ারে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা,
13 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। অ্যান্ড এই ক্যামেরা দিয়ে আপনার 8K 24 FPS এর রেকর্ড করতে পারবেন এবং 4K 60 FPS এর রেকর্ড করতে পারবেন। বাট এর যে ক্যামেরা পারফরমেন্স সেটা একেবারে এভারেজ লেভেলের বলা যায়, কারণ হচ্ছে আমরা অন্যান্য এই বাজেটের যে সকল ফোন দেখতে পারি সেগুলো কিন্তু একেবারে ফ্ল্যাগশিপ কিলার, এবং সেই তুলনায় এই ফোনটার ক্যামেরা অনেকটাই পিছিয়ে থাকবে। বাট গেমিংয়ের কথা ভাবতে গেলে এই সকল কেউই মাথায় আনে না, কারণ গেমারদের তেমন একটা ক্যামেরার দিকে ফোকাস থাকে না। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30 fps এর রেকর্ড করতে পারবেন। এখানে অবশ্যই 4K এর অপশনটা রাখা উচিত ছিল, বাট এই ফ্রন্ট ক্যামেরা পারফরমেন্সটা আমার কাছে ডিসেন্ট লেভেলের মনে হয়েছে, মোটামুটি টুকটাক চালিয়ে নেওয়ার মতোই বলা যায়। বাট একটা গেমিং ফোন থেকে যেরকম একটা ক্যামেরা প্যানেল আশা করা যায় এবং একটা পারফরমেন্স পাওয়া উচিত, এটা ঠিক তেমনটাই দিতে পারছিল। এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়া এই ফোনে থাকছে 5G কানেক্টিভিটি, ব্লুটুথ 5.2। এন্ড একটি বিষয় বলতে ভুলে গিয়েছিলাম, এই ফোনে কিন্তু দুটো USB পোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ রাইট সাইডে একটা USB Type-C পোর্ট রয়েছে, আবার বটমে একটা USB Type-C পোর্ট রয়েছে। সো খুবই মজার একটি বিষয়। এবার আসা যাক ব্যাটারি নিয়ে। এর যে রেয়ার, এখানে কিন্তু দুটো ব্যাটারি রয়েছে, 3000 করে মোট 6000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 65 ওয়াটের ফাস্ট চার্জার। অ্যান্ড অলমোস্ট 40 মিনিটের মধ্যে আপনারা এই ফোনটা ফুললি চার্জ করতে পারবেন। অ্যান্ড এই ফোনে 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমও রয়েছে, এবং সব কিছু মিলে এই ফোনের চার্জিং ব্যাকআপটা আমার কাছে খুবই জোস লেগেছে। তো এইতে ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। সো এবার আসা যাক মেইন টপিকে, বাংলাদেশে এই ফোনটা কবে আসবে এবং কিরকম একটা প্রাইস পয়েন্টে আসবে। বাংলাদেশে এই ফোনটা আনঅফিসিয়ালি আপনারা এই মাসের মাঝামাঝি দিকেই পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন শপে এখন অ্যাভেলেবেল রয়েছে, আপনারা যদি একটু বসুন্ধরা সিটিতে খোঁজ নেন সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন। এবং এই ফোনটার প্রাইসিং নিয়ে বলতে গেলে, গ্লোবালি এই ফোনটা যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে প্রাইস আছে অলমোস্ট 1,17,000 টাকা। সো বাংলাদেশে আনঅফিসিয়ালি এই ফোনটা হয়তো 1,20,000 থেকে 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তো আপনাদের কাছে মূলত এই ফোনটার প্রাইসিংটা কেমন মনে হয়েছে, এবং কারা রয়েছেন যারা এরকম একটা গেমিং ফোন লাভার রয়েছেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।